বলছি আপনি কোন ইউনিয়নে ছিলেন? রথবাড়ি কোতোয়ালি অটো। কোন কোন সংগঠনটা, কোন কোন পার্টি? পার্টি না আমরা। আপনাকে কি জন্য ধরলো পুলিশ? আমি বলতে পারছি না। তোলাবাজি কেসে? না না না, কিছু নেই আমার। চলো চলো ভিতর ঢুকাও। অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটো চালকদের একাংশের। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের। অটো চালকদের একাংশের অভিযোগ, তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 45 জন অটো চালককে 200 টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন। যদিও ইউনিয়নের সম্পাদক বলেন, কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী বলেন, কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আইএনটিটিউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে। থানায় এসেছি কালকে পরশু দুদিন ধরে, কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে, তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম, আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 করে, যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে নিয়ে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে, এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা। কারা করেছে এটা? করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে। ওরা টিএমসি পার্টি, আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটর খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না, আমরা গাড়ি চালাতে পারছি না। কতজনকে আপনাদের ফাইন করে দেওয়া হয়েছে? 45 জনকে ফাইন করে। 200 টাকা করে ফাইন দিতে হবে। কোন লাইনে আপনারা গাড়ি চালান? রথবাড়ি কোতোয়ালি রোডে, নরহাট্টা যেটা বলছে, রথবাড়ি কোতোয়ালি রথহাট্টা এন্ড ব্যাক রথবাড়ি। এখন আপনারা কবে থানায় অভিযোগ করেছেন? এখন থানায় আমরা অভিযোগ করেছি। আমরা চাইছি যে এই যে কাটমানি নেওয়াটা বন্ধ হোক, আমরা যাতে শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি, ওই আশায় আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আমরা এখন প্রশাসনের মাধ্যমে আমরা কথা বলবো। কেন এর আগে আমরা বলবার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের একটা অফিস স্টাফকে মেরেছিল, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট 4-5 জন আছে। ওরা সব টিএমসি, আইএনটিসি করেছে। আর 2021-22 সাল থেকে এরা আইএনটিসি করছে। আর আমার নাম দীপক মন্ডল, বাড়ি সুকান্তপল্লী, ঝলঝলিয়া, মালদা। আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা? তোরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, না তো গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো, এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন এখন? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। টাকা দিতে চান না আপনারা? না, আমরা টাকা দেবো না। নতুন সরকার এসেছে, সরকার তো বলেছে কাউকে না টাকা তোলা দিতে হবে না। তো নতুন সরকার বলেছে, আমরা দেবো কেন টাকা? আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারি, আমাদের গাড়ি বন্ধ আছে 45টা গাড়ি, তাই শাস্তির দাবি করছি আমরা। আপনার নাম? উজ্জ্বল তাঁতি। ঠিক আছে। ইউনিয়নের সদস্যরা তাদের কাছ থেকে টাকা তুলছে এবং সেই টাকা না দিতে পারে তাদেরকে 200 টাকা করে ফাইন করে দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে টাকা তোলা যাবে না। সেক্ষেত্রে এইভাবে টাকা তুলছে, আপনারা দলের পক্ষ থেকে, আপনি সংগঠনের পক্ষ থেকে কি নির্দেশ দিয়েছেন? দেখুন, প্রথম হচ্ছে এখন এই মুহূর্তে আমি আইএনটিটিউসির সভাপতি ছিলাম, লাস্ট 1-1.5 বছর আমি নেই। যিনি জেলা সভাপতি আছেন উনি বিস্তারিত বলতে পারবেন। কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে কেউ যদি এইভাবে টাকা তুলে থাকে সেটা সত্যি বেআইনি এবং এটা অন্যায়। এই কাজ যারাই করুক সেটা অন্যায় করেছে এবং এই কাজ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এবং যদি এরকম কাজ কোথাও হয়ে থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার প্রশাসন নিবে। না না, এটা পুরোটাই মিথ্যে অভিযোগ করেছে ইউনিয়নের নামে।
এটা পুরোপুরি ভিত্তিহীন। এটা আমরা প্রত্যেক স্টাফ মিলে আমরা এটা ব্যাপার হচ্ছে এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে, এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না, ওরা টোটালটাই এটা মিথ্যে এটা আমাদের ষড়যন্ত্র করেছে। কেন উদ্দেশ্যটা কি এটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যটা বদনাম করা এটা আমাদের বরাবরই ও আমাদের বিরোধী পার্টি বদনাম করছে, ইউনিয়নের বদনাম করছে ও, বা একটা দুষ্কৃতিমূলক ভাবে একটা ও দমন করার চেষ্টা করছে। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন এই ক্ষেত্রে তার বিরুদ্ধে? এই ক্ষেত্রে আমরা অল স্টাফ একটা বসবে, জেনারেলে একটা ছোট মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক স্টাফ যেটা সিদ্ধান্ত মান্যতা দিবে সেই সিদ্ধান্তটা ওদেরকে করা হবে। আপনার নাম, আমার নাম দীপু পোদ্দার, কি পোস্টে আছে ইউনিয়নে? আমি ইউনিয়ন সেক্রেটারি। অভিযোগ, হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে।